আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে দেখছো আজকের এই ক্লাসটি। আমি আমাদের শফিক স্যার আজকে এসেছি বীজগণিতিক রাশি নবম দশম শ্রেণীর 3.2 অনুশীলনীর একটি গাণিতিক সমস্যা এবং বিকল্প বা অতিরিক্ত একটি সমস্যা নিয়ে, যাতে করে তোমরা সমস্যাটি বা এই ধরনের প্রশ্ন সাধারণত মাঝে মাঝেই আমাদের পরীক্ষাগুলোতে আসে সৃজনশীল আকারে, তো যাতে সেক্ষেত্রে তোমাদের কোনো ভুল না হয়, তোমরা নির্ভুলভাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান তোমাদের খাতায় লিখতে পারো। সেক্ষেত্রে তোমরা আজকের এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে এবং যদি কোথাও আরো কোনো সমস্যা থেকে থাকে পরবর্তীতে তোমরা কমেন্টস করে জানাবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা পেজটিতে এখনো ফলো দিয়ে রাখো নাই তারা ফলো দিয়ে রাখবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধু বান্ধবের মাঝেই ক্লাসটি যাতে ছড়িয়ে যায়। তো ধন্যবাদ সকলকে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। তো দেখো, প্রথমে আমরা যে রাশিটি দেখতে পাচ্ছি সেটা আমাদের অনুশীলনীর পাঠ্য বইয়ের 3.2 অনুশীলনীর 7 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে দেখা যাচ্ছে যে a প্লাস বি সমান দেওয়া আছে m এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান দেওয়া আছে n, a কিউব প্লাস বি কিউব সমান দেওয়া আছে p কিউব হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। এখন দেখো, বেশ কয়েকটি মান দেওয়া আছে, একটি মান, দুইটি মান, তিনটি মান। এই তিনটি মানের সাহায্যে একটি বাম পাশের সাথে ডান পক্ষকে আমাদের সমান বা মিল করিয়ে দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা দেখো, অঙ্ক করতে গেলে আমরা কয়েকটি সূত্রের প্রয়োজন হবে আমাদের, সেগুলো আমরা তোমাদের দেখাচ্ছি। আমরা সমাধান করব প্রথমে 7 নম্বর সমস্যাটির সমাধান। এখন দেখো, যে মানগুলো আছে তোমরা পরীক্ষা লেখার সময় সেই মানগুলো অবশ্যই লিখে নেবে যে দেয়া আছে a প্লাস বি সমান m, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n, a কিউব প্লাস বি কিউব সমান p কিউব। এখন দেখো, আমরা যে রাশিটি আমাদেরকে নির্ণয় করবো সেখানে আমরা বাম পক্ষ যেটা আছে সেটাকে ধরে নেব বা লিখে নেব। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি m কিউব প্লাস 2p কিউব। এখন দেখো, m এর যে মানটি, m এর মানটি আমরা কোথায় পেয়েছি? m এর মানটি একদম রাশির শুরুতেই আছে। m এর মান হলো a প্লাস বি, আর যেহেতু m এর মান লেখা হয়েছে, আমাদের m এর মানের উপরে আমরা কি দেবো? এখন কিউব দিয়ে দেবো। আর সাথে কি আছে? আমাদের 2 লিখছি। এবার p এর মান লিখবো। p এর মান কত? a কিউব প্লাস বি কিউব। তাহলে p এর মান p এর জায়গায় আমরা লিখে দেবো a কিউব প্লাস বি কিউব। এখন দেখো, প্রথমে আমাদের যে সূত্রটি আছে, একদম সরাসরি যে সূত্র আমরা শিখেছি a প্লাস বি হোল কিউব, সেই সূত্রটি আমরা বসাই দেবো। কি বসাবো? a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এই গেল প্রথম অংশটির মান, প্লাস দিয়েছি। এবার সাথে 2। এখন 2 দিয়ে দুজনকে যদি আমরা গুণ করে দিই তাহলে 2a কিউব আর 2b কিউব, তাহলে হবে কি 2a কিউব প্লাস 2b কিউব। এখন দেখো, আমরা বিচ্ছিন্নভাবে সংখ্যাগুলো রাশিগুলো পেয়েছি। একটা আছে a কিউব বাম পাশে এবং ডান পাশে আছে কি 2b কিউব। তাহলে এই 1a কিউব অর্থাৎ একটা a কিউব আর দুইটা a কিউব যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? 3a কিউব। সাথে আমাদের কত আছে এখানে? 3a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার প্লাস, এখন দেখো এই b কিউব একটা আর শেষে একটা 2b কিউব আছে, তাহলে দুইটা আর একটা মিলে কত হবে? 3b কিউব। এখন দেখো, প্রত্যেকটা রাশির সাথেই আমাদের কি আছে? 3 আছে। তাহলে আমরা কি করব? 3টাকে কমন নিয়ে নেব। 3টাকে যদি আমরা কমন নিই সেক্ষেত্রে আমরা কত পাবো? a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a বি স্কয়ার প্লাস বি কিউব। তা পাইছি আমরা। এবার 3 তো বাইরে থাকলাম, 3 বাইরে থাক। এবার দেখো, জোড়া জোড়া দেখবো আমরা কোন জোড়ার মধ্যে কি কমন আছে। তো আমরা প্রথম জোড়াটা যদি আগে খেয়াল করি, প্রথম জোড়ার মধ্যে কি কমন আছে? a কিউব আছে, এখানে a স্কয়ার আছে। তো আমাদের যেটা ছোট সেটা আমরা কমন নেব। তাহলে a স্কয়ার কমন নেব। a স্কয়ার কমন নেব অর্থাৎ এখানে 3টা a কিউব, মানে a কিউব আছে অর্থাৎ এর মধ্যে 3টা a গুণ হিসেবে আছে। তো দুইটা যখন বের হয়ে যাবে বা কমন নেব আমরা, তখন বাইরে ভিতরে কয়টা থাকবে? একটা থাকবে। তাহলে একটা a প্লাস, আর এই দুইটা তো বাইরে অলরেডি চলেই আসছে, তাহলে এখানে কে থাকবে? b। গেল প্রথম অংশের কাজ। এইবার দ্বিতীয় অংশ যদি আমরা কমন নেই, দ্বিতীয় অংশ কমন নিলে আমরা কি পাবো? দেখো, এই দুইটা অংশের মধ্যে আমাদের কি আছে? b মিল আছে। তো এখানে আছে বি স্কয়ার, এখানে আছে বি কিউব। তাহলে আমরা ছোট যেটা সেটা কমন নেব, বি স্কয়ার কমন নেব। বি স্কয়ার যদি কমন নেই সেক্ষেত্রে আমরা কত পাবো? প্রথমে আছে a প্লাস, এখানে 3টা ছিল, 2টা চলে আসছে, একটা ভিতরে থাকলো। এইবার দেখো 3, এখন আবারও কমন। কি কমন? এই পাশে দেখো a প্লাস বি, এই পাশেও আছে a প্লাস বি। আমরা এবার a প্লাস বি কেই কমন নেব। তো a প্লাস বি কে যদি কমন নিই তাহলে বাম দিকে আমাদের কত আছে?
এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর ডান দিকে কত আছে বি স্কোয়ার। এইবার দেখো এখন 3 এর জায়গায় আমরা 3 লিখবো, আর a প্লাস বি সমান আমাদের কত, উপরে কত দেওয়া আছে, a প্লাস বি সমান m, এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত দেওয়া আছে n, তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে লিখে দেবো n। এখন দেখো আমাদের যে রাশিটি নির্ণয় করার কথা বলা হয়েছিল যে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব, এই যে আমাদের m কিউব প্লাস 2p কিউব, m কিউব প্লাস 2p কিউব, এটা এই রাশি থেকে আমরা সর্বশেষ 3mn নির্ণয় করতে পেরেছি। অথবা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাও যে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা লিখে দেবো শোড বা দেখানো হলো, শোড বা দেখানো হলো। ঠিক আছে, তো আশা করছি তোমরা এটি বুঝতে পারছো। আর যদি তোমরা এটি বুঝতে পেরে থাকো তাহলে নিচে যে রাশিটি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান এ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বি, এবং এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সি কিউব যদি হয়, তাহলে প্রমাণ করো যে এ কিউব প্লাস 2c কিউব সমান 3ab। তো এই রাশিটি তোমরা মোবাইলটাকে বা এই ভিডিওটাকে পুশ করে তোমরা এটি করার চেষ্টা করো, এবং করার চেষ্টা করা হলে পরবর্তী ভিডিও আবার চালু করে আমার যেই করে দেওয়া অংশের সাথে মিলাই দেখবা হয়েছে কিনা, এবং যদি হয় তাহলে তোমরা টিক চিহ্ন দিয়ে নাম্বার 10 on 10 দিয়ে দিবা। ঠিক আছে, তো আশা করছি তোমরা ভিডিও পোস্ট করে দ্বিতীয় অংশটি করার চেষ্টা করো। এতক্ষণে হয়তো তোমাদের এই সমস্যাটি সমাধান করা হয়ে গেছে। তো এখন আমরা দেখি দেয়া আছে এক্স প্লাস ওয়াই সমান এ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বি, এবং এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সি কিউব। এখন আমরা এই অংশটিরও বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষে কি আছে, এ কিউব প্লাস 2c কিউব। আমরা জানি এর মান কত, এর মান হলো এক্স প্লাস ওয়াই, তো লিখে দেবো আমরা এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 2 ইন্টু সি কিউবের পরিবর্তে আমরা কত লিখবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখন দেখো এক্স প্লাস ওয়াই কিউব হোল কিউবের সূত্র লিখবো আমরা কি, এ প্লাস বি হোল কিউবের অনুরূপ, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস 2 দিয়ে যদি আমরা এই দুই রাশিটা গুণ করি তাহলে কি আসবে, 2x কিউব প্লাস 2y কিউব। এখন দেখো আগের মতোই একটা এক্স কিউবের সাথে দুইটা এক্স কিউব যদি যোগ করি তাহলে পাবো কত, 3x কিউব সাথে 3x স্কোয়ার ওয়াই 3x ওয়াই স্কোয়ার প্লাস এই একটা ওয়াই কিউব এবং দুইটা ওয়াই কিউব মিলে 3y কিউব। এখন দেখো সবার মাঝে আগের মতোই 3 আছে, তাহলে 3টাকে আমরা কমন নেবো, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন দেখো আগের মতোই ভিতরে আবার জোড়া জোড়া কমন নেওয়ার মতো হয়ে গেছে, সেটা কি, এই জোড়াতে কমন এবং এই জোড়াতে কমন যাবে। এই জোড়াতে কি কমন যায়, 3 ইন্টু প্রথম জোড়াতে থাকে হলো এক্স স্কোয়ার, কমন থাকে কত আমাদের, 3টা এক্স থেকে 2টা বাইরে চলে গেছে, থাকলো একটা, আর এখানে 2টা ছিল 2টাই বাইরে, অর্থাৎ থাকলো শুধু ওয়াই, প্লাস এখানে ওয়াই স্কোয়ার কমন, ওয়াই স্কোয়ার যদি কমন নেই তাহলে কত থাকবে আমাদের, এক্স প্লাস ওয়াই। এখন দেখো 3 আমাদের তো কমন আছেই, সাথে কি আমাদের এক্স প্লাস ওয়াই আবার কমন, এই যে এক্স প্লাস ওয়াই দুজনের ভিতরে আছে, এক্স প্লাস ওয়াই কমন নিলাম, বাম দিকে কত থাকে এক্স স্কোয়ার এবং ডান দিকে কত থাকে ওয়াই স্কোয়ার। অতএব আমরা এখন মান বসাই দেবো, 3x প্লাস ওয়াই সমান কত আমাদের এ, 3a, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বি, তাহলে আমরা বসাই দিলাম বি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল যে এ কিউব প্লাস 2c কিউব সমান, এই যে এ কিউব প্লাস 2c কিউব সমান আমরা কত পেয়েছি, 3ab, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রমাণিতর পরিবর্তে আমরা লিখবো প্রুভড, বা বাংলায় যদি লিখি সেক্ষেত্রে লিখবো প্রমাণিত। তো আশা করছি তোমরা এই দুটি সমস্যার সমাধান দেখার পরে এই ধরনের যে কোনো রাশি যদি রাশি যদি পরিবর্তন করে দেয়, এম এন অথবা অন্য যে কোনো আকারে যদি দেয়, তোমরা এই দুটি সমস্যার সমাধান যেহেতু দেখেছো এবং শিখেছো, আশা করি এই ধরনের সমস্যা আর তোমাদের কোথাও ভুল হবে না। তো ধন্যবাদ আজকের ক্লাসে সবাইকে থাকার জন্য। পরবর্তী ক্লাস আগামীকাল ইনশাল্লাহ আপডেট দেওয়া হবে।